চৈত্রের শুরু থেকে প্রায় প্রতিদিনই বাংলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ এই শুক্রবার এবং শনিবারও রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে দুই বাংলার প্রায় সর্বত্রই। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালে অথবা সন্ধ্যার দিকে। তবে এই শুক্রবার থেকে গোটা বাংলা জুড়েই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। শুক্রবার এবং শনিবার কালবৈশাখীর পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। হতে পারে শিলাবৃষ্টিও। যদিও রবিবার থেকে আবহাওয়ায় ফের একবার পরিবর্তন লক্ষ্য করা যাবে, কমে আসবে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদও তেমন ওঠানামা করবে না। গতকালের তুলনায় আজ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, পুরুলিয়া এবং নদিয়ায় বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও সামান্য বৃষ্টিপাত চলবে। আর আজ আকাশ মূলত মেঘলাই থাকবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারও বেশ কয়েকটি জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 2 দিনাজপুর এবং মালদহ সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। শুক্রবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আজ কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় আজ ঝড় বৃষ্টির পরিমাণ কলকাতাতেও বেশি থাকবে এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তারপর শুক্রবার থেকে গোটা বাংলাসহ কলকাতাতেও ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। বিকালে এবং সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। গত সোমবার সন্ধ্যার পর থেকেই বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টিপাত চলেছে, সঙ্গে ঘন ঘন বজ্রবিদ্যুতের শব্দ। যার পর গত মঙ্গলবারও প্রায় এই একই পরিস্থিতি দেখা গিয়েছে বাংলার বেশ কয়েকটি এলাকায়। এই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর, আর সেই মতো আজও প্রায় একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে দুই বাংলার জন্য। উত্তরবঙ্গের একাধিক জেলায় 21শে মার্চ পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার এই দাপট পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা না বাড়ালেও পাহাড়ের ঢালু রাস্তা বা চা বাগান এলাকার কর্মীদের কাজে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। আর এদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকার জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে গত সোমবার প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। কোথাও কোথাও সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছেছিল সেই ঝড়ো হাওয়ার দাপট। এই গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির এই দাপট জারি থাকবে বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। কিছু কিছু এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বীরভূমের কিছু অংশে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আজকের পর থেকে দমকা হওয়ার তীব্রতা কিছুটা কম থাকবে, কিন্তু 21শে মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে চলা পরিস্থিতির জেরে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। নিচু এলাকায় সাময়িকভাবে জল দাঁড়িয়ে যানজটের আশঙ্কা। কাঁচা বাড়ি, অস্থায়ী দোকান বা কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে বাইরে বেরোনোর সময় সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কার উত্তর উপকূল হয়ে কোমোরিন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে স্থলভাগে তেমন উল্লেখযোগ্য কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই। আজ দিনের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বিকাল এবং রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে।